এই বছর অর্থাৎ 2025 সালের 5 ও 6 মার্চ ইউথ হোস্টেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এ প্লাস্টিক ফ্রি ক্যাম্পেন এবং সৈকত পদযাত্রা হলো দীঘার সমুদ্র তটে। এইখানে যারা মেম্বার তাদের সাথে আমার দিদিও এই অ্যাসোসিয়েশনের মেম্বার, সেও গেছিল। এখানে ওরা একটু ঘোরাফেরাও করেছে এবং 5ই ও 6ই মার্চ তাদের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানগুলোয় অংশগ্রহণ করেছে। এই আমার দিদি শিপ্রা পাল, এও অ্যাসোসিয়েশনের মেম্বার। এবার এরা চারিদিকে একটু ঘোরাফেরাও করেছে। সকাল থেকে ওদের যে সমস্ত যে ক্যাম্পেইন বা এগুলো ছিল সেগুলো মিট করে তারপর যে সময় পেয়েছে তারা দীঘার নতুন জগন্নাথ মন্দির, তারপর শিব মন্দির, তারপর সমস্ত জায়গা যেখানে ইচ্ছা গেছে সমুদ্র তটে চারিদিকে ঘোরাফেরা করেছে। করার পরে তাদের আবার 6ই মার্চ ছিল সৈকতে পদযাত্রা। একদম নিউ দীঘা থেকে আরম্ভ করে তারা মন্দারমণি পর্যন্ত পদযাত্রা করেছে। আর যে যত প্লাস্টিক সমুদ্র তটে পড়েছিল সবাই কুড়িয়ে নিয়ে তাদের ব্যাগে পুড়ে নিয়ে তারা সেগুলো জমাদারদের, যারা ঝাড়ুদার, তাদের কাছে হাতে দিয়ে দিয়েছে যাতে না ওখানে পড়ে থাকে। এই প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইনের আসল উদ্দেশ্য হচ্ছে, দেখবেন দীঘা সমুদ্র তটে বসে সবাই যে যার মতো খাচ্ছে দাচ্ছে, চা খাচ্ছে, সব ছুঁড়ে ফেলে দিচ্ছে। সানসেটের একটা সুন্দর অংশ দীঘা জগন্নাথ মন্দির, এবার সেইগুলো আর কেউ কুড়ে না। দেখবে একজন দুজন ঝাড়ুদার আছে, তারা আস্তে আস্তে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। যারা চা দিচ্ছে বা বাদাম দিচ্ছে বা যারা বিক্রি করছে তারা বারবার বলছে এগুলো ফেলবেন না, এখানে এগুলো নিজের কাছে রাখুন, আমরা এসে আবার নিয়ে যাব। দীঘা যুব আবাস, দীঘা পূর্ব মেদিনীপুর, ওটা সরকারি আবাস। এই আমার দিদি, এটা সানসেটের ভীষণ সুন্দর ছবি। এইবার ওদের লাস্ট দিন ছিল পদযাত্রা, সেই পদযাত্রায় ওরা অংশগ্রহণ করেছে এবং ওদের সাদা গেঞ্জি, টুপি ইত্যাদি দেওয়া হয়েছে। সেগুলো পরে তারা অনুষ্ঠানটিকে গঠনমূলক এবং সুন্দরভাবে পরিচালনা করে তারা আবার 6ই মার্চ বিকালে বা 7ই মার্চ সকালে ফিরে এলো। ধন্যবাদ।